তোমায় ছেড়ে কোথায় যাব তুমি বলো মা, এমন স্নেহ কোথায় পাবো তুমি বলো মা। যেদিকে যাই যতই দূরে থাকবো তোমার বুকেরই মাঝে মা, ও মা, মা আমার মা। স্নেহের ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখে যে, অনেক জ্বালা সয়ে বুকে জড়িয়ে রাখে যে, তারই আঁচলে মুখ লুকিয়ে রেখে জীবন আমার কাটিয়ে দেব তোমায় ডেকে মা, ও মা, মা আমার মা। স্নেহের ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখে যে, অনেক জ্বালা সয়ে বুকে জড়িয়ে রাখে সে, তারই আঁচলে মুখ লুকিয়ে রেখে জীবন আমার কাটিয়ে দেব তোমায় ডেকে মা, ও মা, মা আমার মা। তোমার কোলে মানুষ হয়ে ধন্য হলাম, মমতার ছোঁয়া পেয়ে স্বর্গ পেলাম মা, ও মা। তোমার কোলে মানুষ হয়ে ধন্য হলাম, মমতার ছোঁয়া পেয়ে স্বর্গ পেলাম। মুখেতে দিলে ভাষা, দু চোখে দিলে আশা, মুখেতে দিলে ভাষা, অন্তরে দিলে আশা, তোমারই রাখতে পারি তোমারই সম্মান মা, ও মা, মা আমার মা, মা, ও মা, মা আমার মা, ও মা, মা আমার মা। তাই গোপালের এই কাকুতি মিনতি দেখে আমার যশোমতী মা কি করলো, গোপালকে ওই গোচারণের সাজে সাজিয়ে দিচ্ছে। আর গোচারণের সাজে সাজিয়ে দিয়ে সব সখাদের বলছে, ওরে বাবা, আমার গোপালকে তো তোরা নিয়ে গোচারণে যাচ্ছিস, তবে কি জানিস, গোচারণে যাওয়ার সময় আমার সম্মুখে আমার গোপাল সহ তোরা সব সখাগণ একসঙ্গে নৃত্য করতে করতে ওই গোচারণেই চলে যায়। তাই মায়ের কথা মতো আর মায়ের আদেশ পেয়ে আমার গোপালের আর আনন্দ ধরছে না, তাই সব সখাদের সঙ্গে নয়ে মায়ের সম্মুখে নাচতে নাচতে ওই গোচারণেই বেরিয়ে পড়ছে। আমার বিহারী লাল নাচে শ্যাম গোপাল, রাধার মন নাচে দিয়ে জানে বিহারী লাল নাচে শ্যাম গোপাল, রাধার মন নাচে দিয়ে জানে। আমার বিহারী লাল নাচে শ্যাম গোপাল, রাধার মন নাচে দিয়ে জানে না। বিহারী লাল নাচে শ্যাম গোপাল, রাধার মন নাচে দিয়ে জানে না। নাচে রে নাচে রে নন্দ দুলাল, নাচে রে নন্দ দুলাল। আমার বিহারী লাল নাচে শ্যাম গোপাল, রাধার মন নাচে দিয়ে জানে না। আমার বিহারী
রাধার বড় নাচ দিয়ে তালে তালে রাধার বড় নাচ দিয়ে তালে তালে রাধার বড় নাচ দিয়ে সবাই ওই গোচারণে বেরিয়ে ওই গরু বাছুরিদের ডাকছে। তা কেমন করে বলছে, কই রে শ্যামলী, বলি ও ধবলি, তাড়াতাড়ি করে চলে আয়, আমরা ওই গোচারণে যাব। বলি আয় শ্যামলী আয়, আয় ধবলি আয়, গোচারণে যাব মোরা ছুটে ছুটে আয় শ্যামলী আয় ধবলি আয় শ্যামলী আয় ধবলি গোচারণে যাব মোরা ছুটে ছুটে গোচারণে যাব মোরা ছুটে ছুটে আয় শ্যামলী আয়, আয় ধবলি আয়, গোচারণে যাব মোরা ছুটে ছুটে আয় শ্যামলী আয় ধবলি আয় শ্যামলী আয় ধবলি গোচারণে যাব মোরা ছুটে ছুটে গোচারণের মাঠে গিয়ে করিব খেলা, খেলিতে খেলিতে মোদের যাবে যে বেলা। গোচারণের মাঠে গিয়ে করিব খেলা খেলিতে খেলিতে মোদের যাবে যে বেলা গোচারণের মাঠে গিয়ে করিব খেলা, খেলিতে খেলিতে মোদের যাবে যে বেলা। গোচারণের মাঠে গিয়ে করিব খেলা খেলিতে খেলিতে মোদের যাবে যে বেলা আয় শ্যামলী আয়, আয় ধবলি আয়, গোচারণে যাব মোরা ছুটে ছুটে আয় শ্যামলী গোচারণে যাব মোরা ছুটে ছুটে 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 সবাই ওই ছুটতে ছুটতে ওই গোচারণের মাঠে গিয়ে উপস্থিত হয়েছে। আর গোচারণের মাঠে গিয়ে আমার ভাই কানাই বিষণ্ণ বোধে দাঁড়িয়ে রয়েছে। ওরে ভাই, আমরা তো সবাই মিলে এই গোচারণে এলাম, আর এসে তুই অমন ভাবে দাঁড়িয়ে রয়েছিস কেন? বল ভাই বল, তোর কি হয়েছে? আমার কি হয়েছে জানিস? আমি না এখন ওই রাধা বিরোহী বড় বিচলিত হয়ে পড়েছি। সাকিরে ভাই, আমরা সবাই আনন্দ করে এলাম গোচারণে, সবাই আমরা গোচারণ করে ফিরে যাব, আর তুই এখন বলছিস রাধা বিরোহে বড় বিচলিত হয়ে পড়েছিস। তবে আমি এই বন মাঝে রাধা কোথা পাবো? তুই পাবি না? না রে ভাই, এই বন মাঝে আমি রাধা কোথা পাই? তবে তুই যখন আমায় রাধা এনে দিতে পারবি না, তবে তবে আমি ওই রাধা কুণ্ডে ঝাঁপ দিয়ে আমি আত্মহত্যা করব। সাকিরে ভাই, তুই অমন কাজ করিস নে রে ভাই, আত্মহত্যা করা মহাপাপ, আর তুই অমন কাজ করিস নে। তবে তুই যখন আমায় শ্রীমতী রায়ধনীকে এনে দিতে পারবি না, তাছাড়া আমি নিজেকে আর স্থির রাখতে পারছি না। কেন রে ভাই? কেন জানিস? শ্রীমতী রায়ধনী সদা সর্বদা নয়নের জল ফেলে আমায় কেঁদে কেঁদে কি বলছে জানিস ভাই? তাই আমি নিজেকে স্থির রাখতে পারছি না। কি বলছে রে ভাই? তবে বলছি শোন। শ্রীমতী রায়ধনী কেঁদে কেঁদে আমায় কি বলছে? ও শাম প্যারে दर्द जो हमारे कृपा करो मुझसे
তাই না? তাই আমি নিজেকে স্থির রাখতে পারছি না। দে ভাই দে, শ্রীমতী রায়ধনীকে নিয়ে এসে আমার সঙ্গে মিলিয়ে দে। ওরে ভাই, এই বন মাঝি আমি রাধা কোথা পাই? তবে তোরে একটা আমি উপায় বলে দিতে পারি। উপায় বল ভাই, বল, তাড়াতাড়ি করে বল। কি উপায়? কি উপায় জানিস? তুই এখন ওই ওই লীলার গুরু পূর্ণমাসী যোগমায়ার শরণ নে, সে অসাধ্য কাজ সাধন করতে পারে। বেশ, তুই যখন বলছিস শ্রীমতী রায়ধনীকে এনে দেবে, তবে আমি এখন ওই লীলার গুরু পূর্ণমাসী যোগমায়ার শরণ নেব। তবে তুই এখন আয় রে ভাই। এই বলে আমার শ্রীরাম সখা চলে গেল। আর ভাই কানাই ওই শ্রীমতী রায়ধনীকে পাওয়ার আসে ওই আমার যোগমায়ার শরণ নিচ্ছে। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো, তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো। প্রণামী বরদা অজুরায় অতুলা, ত্রিভুবন বারিণী, ত্রিভুবন হারিণী, জাগো মা, জাগো শরণময়ী, চণ্ডিকা শঙ্করী, জাগো, জাগো মা, জাগো অসুরনাশিনী, জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো। দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু ছায়ারূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। হে গিরিধারী কুঞ্জবিহারী, রাখো মিনতি পাই, রাখো মিনতি কুঞ্জা বিহারী, রাখো মিনতি রাখো মিনতি রাখো।
তুমি কত জোরে কত লীলা করিয়াছ, আবার কোন লড়াই বলিয়ান হয়েছ, তাও যাচ্ছে। জয় গোবিন্দ জয় গোপাল, 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 জয় গোপাল, এসব মাধব দীনদয়াল, জয় গোবিন্দ জয় গোপাল, কেশব মাধব গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, তারপরেতে তুমি কানাইয়ার বলাই কংস ধ্বংস করে তুমি মথুরায় গোপাল, তারপরে তুমি কানাইয়ার বলাই কংস ধ্বংস করে ধ্বংস করে
পারবো না দারে দারে তুমি হরি নামিল কলির যুগে তুমি গৌরার নিতাই কলির যুগের দারে দারে হরে নাম বিলাস কলির যুগে তুমি গৌরার নিতাই দারে দারে তুমি হরি নামিল জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল। ওগো ঠাকুর এই দিনও মাঝে আমায় কিসের জন্য স্মরণ করেছো ঠাকুর? তুমি এসেছো যোগমায়া? ওগো ঠাকুর তুমি আমায় স্মরণ করেছো, আমি কি না এসে থাকতে পারি? তোমায় আমি কেন স্মরণ নিয়েছি জানো? কেন গো ঠাকুর? আমি না, আমি বড় বিপদে পড়েছি গো। তোমার আবার বিপদ? হ্যাঁ গো। ওগো ঠাকুর তুমি তো বিপদ ভঞ্জন মধুসূদন, তোমার আবার কিসের বিপদ হলো গো ঠাকুর? কিসের বিপদ জানো? বলো ঠাকুর। এই ভক্তরা যখন নয়ন জল বরিশন করে আমার ডাকে, আমি তখন নিজেকে স্থির রাখতে পারি না। তাহলে আর আর বিপদটা হলো আমি এখন শ্রীমতী রায়ধনী বিরহে পাগল হয়েছি। তোমাকে যেতে হবে সেই যাবটে। যাবটে? হ্যাঁ গো। ওগো ঠাকুর বলো। এই না দিবসে আমি যাব কি বেছে, জুটিলা কুটিলা ওর বাড়িতে আছে। ওই না দিবসে আমি যাব কোন বেশে, জটিলা কুটিলা গৃহে আছে যে বসে। এই না দিবসে আমি যাব কি বেছে, জুটিলা কুটিলা ওর বাড়িতে আছে। ওই না দিবসে আমি যাব কোন বেশে, জটিলা কুটিলা ওর বাড়িতে আছে। তুমি কোন বেশে যাবে? হ্যাঁ গো ঠাকুর। তবে বলছি শোনো, বলো। তুমি তুমি ওখানে বড়াই বেশে যাবে। আমি আমার মায়ার দ্বারায় তোমাকে আমি বড়াই বেশে সাজিয়ে ওখানে পাঠাবো। বেশ তাই সাজিয়ে আর দাও। জুটিলা ভাববে দিদি এসেছে, আর কুটিলা ভাববে আমার মাসি এসেছে। তাই ভালো। তাই তোমাকে আমি ওই বড়াই বেশে ওখানে পাঠাবো। বেশ। ওগো ঠাকুর বলো। তুমি তো তোমার শ্রীমতীকে পাওয়ার জন্য যোগমায়াকে স্মরণ করে তোমার কাজের জন্য তুমি বড়াই বেশি পাঠিয়ে দিচ্ছ সেই যাবতে, কিন্তু আমি তোমার শ্রীমতীকে তোমার কাছে পৌঁছে দেব, কিন্তু বিনিময়ে আমি কি পাবো? তুমি নিশ্চয় পাবে গো। কি পাবো ঠাকুর? কি পাবে জানো? বলো। আমি ওই বিরজাকে কথা দিয়েছিলাম তার পক্ষে আমি যুগল রূপ দেখাবো। তাই সেই যুগল রূপ আমি তোমাকেও দর্শন করাবো গো। বেশ। ওগো ঠাকুর বলো। আমি তো যাবটে চলে যাব, কিন্তু যাবটে যাওয়ার সময় আমায় একটু আশীর্বাদ করো ঠাকুর। প্রণাম আমার নিয়োগ ঠাকুর, প্রণাম আমার নিয়োগ। 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 যাবটেতে যাওয়ার সময় চরণ ধুলি দিও, যাবার
ঠাকুর বলো। আমি তো যাবো চলে যাব, কিন্তু তুমি থাকবে কোথায়? আমি আমি ওই যমুনার কোলে বসে থাকবো। তবে কি জানো, কি হলো? আমি যে যমুনার কোলে বসে থাকবো, হ্যাঁ, তুমি তার একটা উপায় করে দিয়ে যাও। ওগো ঠাকুর বলো। আমি কি বলছি জানো? বলো। তুমি ওই যমুনার কুলে মাঝি সেজে বসে থাকবে, বেশ। আর আমার দেহ থেকে একখানে দেহ তরণী সৃজন করে দিচ্ছি, সেই তরণী নিয়ে তুমি ওই মাঝ যমুনায় ভাসতে থাকবে। আর আমি জাবর থেকে শ্রীমতীকে নিয়ে ওই মথুরা বাজারে যাবার ছলনায় তোমার কাছে ওই নদী বক্ষে আর তোমার সঙ্গে আমার দেখা হবে। বেশ, তোমার কথা মতো আমি ওই যমুনায় ভাসতে থাকবো। ওগো ঠাকুর বলো। তাহলে এবার আমি চলে যাচ্ছি। বেশ, তবে তুমি তাই এসো। তোমার নাম নিয়ে যাচ্ছি আমার যাত্রাপথ শুভ করতে। ভজ গোবিন্দ জপ গোবিন্দ, লহ গোবিন্দের নাম রে। 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 যে জন গোবিন্দ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানা গোবিন্দ মানে, সে হয় আমার প্রাণ রে। ভজ গোবিন্দ জপ গোবিন্দ, লহ গোবিন্দের নাম রে। ভজ গোবিন্দ জপ গোবিন্দ, লহ গোবিন্দের নাম রে। বড়াই যাচ্ছে যাবতে। বড়াইয়ের কথা মতো আমি আমি ওই যমুনার কক্ষে ভাসে থাকবো। কি জানেন মা, আমরা এসেছি সবাই এই জগৎ সংসারে, আমরা এসেছি সবাই এই জগৎ সংসারে অভিনয় করার জন্য। কেউ পিতা, কেউ পুত্রের, কেউ মায়ের। আর আজকে যেমন আমি অভিনয় করছি ভগবান শ্রীকৃষ্ণের। তবে কি জানেন মা, আপনার আমার সবাই একজন দেবতা, সে হলো ভগবান শ্রীকৃষ্ণ। তাই আমার শোনে সবাই মিলে বলুন, ও গো ভগবান।